সুধী দর্শকবৃন্দ, শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন এই বাংলায় হরিনাম সংকীর্তন চলছে, অনবরত চালিয়ে যাচ্ছে। কারা চালিয়ে যাচ্ছে? বাংলার কীর্তনিয়া, বাংলার সাধু, বাংলার মহন্ত, বাংলার বৈষ্ণব। বাংলার কীর্তনীয়রা আজকে একে অপরকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, একে অপরের নিন্দা করছেন। কেননা তারা প্রত্যেকেই এক একজন মহামুনি রূপে, এক একজন মহা কীর্তনীয় রূপে, এক একজন মহা সাধু রূপে এই সমাজের মধ্যে গণ্য করতে চায়। একে অপরকে নিচা দেখানোর কাজ আজকে বাংলার এই কীর্তনীয়রা শুরু করেছে। কেন জানেন? এরা আসলে আত্মতত্ত্ব জ্ঞানী নয়, এরা নিজেরাই হচ্ছে মহামূর্খ। তাই একে অপরের নিন্দা করে নিজের প্রশংসা পাওয়ার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। এই ধরনের একটি আজ নিন্দনীয় কীর্তন আমি আপনাকে দেখাবো, যেখানে আছেন শুভঙ্কর পাত্র এবং বাংলার একজন বিখ্যাত কীর্তনিয়া। আপনারা অনেকেই জানেন, আপনারা ভিডিওটি যখন দেখবেন তখন বুঝতে পারবেন। তাই অনুরোধ যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাকে আমি আরো বলবো যে আপনারা এই কীর্তনিয়াদের মহাজ্ঞান থেকে দূরে থাকবেন, কারণ এই মহাজ্ঞানীরাই হচ্ছে মহামূর্খ। সৎ সাহেব, চলুন ভিডিওটি স্টার্ট করি। আপনি যদি একা উত্তর দিতে না পারেন, আপনার বন্ধু বান্ধব যেমন পলাশ সরকার, সুমন ভট্টাচার্য, চৈতালি চট্টরাজ, প্রহ্লাদ দাস অধিকারী, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, যিনি গান করে গেলেন আমার জেঠু কৃষ্ণপাল, গোপাল কৃষ্ণপাল, আর আপনি আরো ইত্যাদি, যে কোনো এনিম্যান এনি কীর্তনিয়া, কেহ যদি এটা যুক্তিসমূহ প্রমাণ দিয়ে দিতে পারে, আমি আর কোনোদিন কীর্তন গান করব না। অনেক কীর্তনিয়া বলে এটা যাত্রার স্টেজ নয়, হ্যাঁ, ভাষণ দেওয়ার স্টেজ নয়, যেখানে বলবে ও ভাই তুমি যদি বলতে পারো কোথায় ট্রেন দুর্ঘটনা হচ্ছে, তুমি যদি বলতে পারো আমি কেন বলতে পারবো না। একটা কীর্তনিয়া আছে জানেন তো, যেমন আমাদের টিভিতে সিরিয়াল হয় জানেন, দুর্গাপুজোর সময় সিরিয়ালে দুর্গাপুজো, ভাই ফোঁটার সময় সিরিয়ালে ভাই ফোঁটা, তাই তো, কালী পুজোর সময় সিরিয়ালে ভাই ফোঁটা, ঠিক সেই রকম একটা কীর্তনিয়া আছে। দুনিয়ার যত খবর সে দেখা মাত্র স্টেজে বলবে। লীলা কতক্ষণ করে তা জানি না, বুঝতে পেরেছেন? সেটাকে আপনারা জানেন। এবং সেই কীর্তনিয়া কি বলেছে জানেন? সেই কীর্তনিয়া বলেছে আমার রবীন্দ্রনাথ ঠাকুর নাকি চরিত্রহীন। কেন চরিত্রহীন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই জয়রাধে রবীন্দ্রনাথ ঠাকুর দুটো বিয়ে করেছে। যে মানুষ দুটো বিয়ে করে সে কোনোদিনও সৎ চরিত্রের হয় না। ওই কীর্তনিয়া স্টেজে উঠেই তো বলে জয় নিতাই গৌর হরি বল, আমার নিতাই কটা বিয়ে করেছে, দুটো জাহ্নবী বসুধা। আমার গৌর হরি কটা বিয়ে করেছে, লক্ষ্মী পিয়া বিষ্ণু পিয়া দুটো। তাহলে এরাও তো চরিত্রহীন। তুই কোন লজ্জায় এই কীর্তন আসরে দাঁড়িয়ে বলিস নিতাই গৌর হরি বল? তোর জন্মের ঠিক আছে? এই কীর্তনিয়াকে তো বলি, তোর যদি ঘাড়ে একটা মাথা থাকে, তোর বাবা যদি একটা হয় আমার সামনে বস, তোকে যদি না আন্ডারপ্যান্ট পরিয়ে ছোটাতে পারি, আমার নাম শুভঙ্কর নয়। কীর্তনিয়াকে জানেন? গোপাল কৃষ্ণ পাল। রেকর্ডিং শুনতে চান? শুনিয়ে দেব, প্রমাণ এভিডেন্স ছাড়া আমি কোনো কথা বলি না। রবীন্দ্রনাথ চরিত্রহীন, দুটো বিয়ে করেছে। তাহলে আমার গৌর হরি, নিত্যানন্দ বাবু, অদ্বৈত বাবু, এরা তিনজনেই তো চরিত্রহীন, তিনজনেই তো দুটো করে বিয়ে করেছে। আবার কি বলছে? স্বামী বিবেকানন্দের সঙ্গে নাকি ভগ্নী নিবেদিতার প্রেমের সম্পর্ক ছিল। এ কুলাঙ্গার কোথা থেকে যে জন্ম নিয়েছে কে জানে বাবা, বুঝতে পেরেছেন? আজ পর্যন্ত তাকে কেউ ধরেনি। সে এত ভুলভাল ভোড়ং ভাড়াং বলে যাচ্ছে, তাদের কোনো নেই। আর আমরা যখন দুটো সত্য কথা বলতে যাই, আমাদেরকেই যত গালাগাল। মাগো, আপনারা যত গালাগাল দেবেন ওটা গালাগাল নয়, ওটা আমাদের আশীর্বাদ। বুঝতে পেরেছেন? কেন আপনারা গালাগাল দিচ্ছেন? আমি আপনাদের পিছনে জ্বালাটা দিয়েছি, তাই আপনারা সেই জ্বালাই দিচ্ছেন, তা না হলে দিতেন না, তাই তো? যাই হোক, আর যাব না। প্রেম সে নিতাই গৌর হরি বল। এই যে বাবা মালা দিতে এলেন, ওই বাবার সঙ্গে আমি কোলাকুলি করলাম, ওই বাবা আমাকে জড়িয়ে ধরলো, তাহলে আমরা দুজনে কি এক হলাম না আলাদাই রইলাম?
আলাদা তো। একটু আগে আমার জেঠামশাই কীর্তন করছিল না, কৃষ্ণপাল মহাশয়, ওনার চরণে প্রণাম। উনি হরিবাসরে দাঁড়িয়ে কি বলে গেলেন? উনি বললেন, এখন কীর্তন আসরে সব প্রশ্ন ছড়াছড়ি হচ্ছে। প্রশ্ন ছড়াছড়ি হবে কেন? এটা তো প্রশ্ন ছড়াছড়ির জায়গা নয়। আমি শুনছিলাম উনি বলছেন, আবার বলছেন এক সংসারে থাকলে সবাইকে মিলেমিশে থাকতে হবে। দর্শক ফির একবার আপনাদেরকে নমস্কার। আপনারা শুনলেন কিভাবে মালটাকে একেবারে ঝেড়ে দিলেন, কারণ মালটার মাথায় তো ঝাপড়া চুল, চলছে বুদ্ধিও কিন্তু খুব ঝাপড়া চালিয়ে ঝুপড়ে যাচ্ছে। থাকে আর কি। কারা চালিয়ে যাচ্ছে? মালটাকে একটু বাংলার ঝেড়ে দিলেন। কীর্তনিয়া, আমি একটু বাংলার মালে বলবো, সাধু, কারণ এই বাংলার কীর্তন মহন্ত, নিয়ে কিন্তু বাংলার নিন্দা বৈষ্ণব। ছাড়া তারা বেশি কিছু কৃষ্ণকে কীর্তন পরমেশ্বর, আসরে বলে না। কৃষ্ণকে তার কীর্তনগুলি জনার্দন, শুনবেন কৃষ্ণকে এ জায়গার গোবিন্দ, থেকে ও জায়গায়, ও তারপরে জায়গার থেকে কৃষ্ণই সে জায়গায়। পরমেশ্বর, এইভাবে সবকিছু কিন্তু সে কৃষ্ণকে কীর্তন করে, বানিয়ে বেশিরভাগ তার কিন্তু সঙ্গে দীনকৃষ্ণ রাধাকে ঠাকুরের জড়িত করে বদনাম তারা করে। আজকে হ্যাঁ, এই উন্মাদের মালটা মতো কিন্তু কীর্তন একেবারে নিয়ে চলেছে। মানে কি আর বলবো, মানুষকে একদম ভ্রমিত করে চিটিং দিয়েছে বাস মাল। কৃষ্ণই তো এই একমাত্র মালটাকে ভগবান, এছাড়া একটু আর কোনো ঝেড়ে ভগবান ঝুড়ে না নেই। দেখলে হয় না। তো এই মালটার একটু কিন্তু যে কীর্তনটা শুনবেন কৃষ্ণের সুনাম গাইছেন, সৎ যে সাহেব। কৃষ্ণকে ভগবান বানিয়ে মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। একটা বাড়ির ওপরে সুন্দর করে লেখা আছে শান্তি নিকেতন। নিকেতন মানে বাড়ি। মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকাননে। তাহলে নিকেতন মানে আমার বাড়ি, তাহলে বাড়ির ওপরে লেখা আছে শান্তি নিকেতন। এবার যে বাড়ির ওপরে শান্তিনিকেতন কথাটা লেখা আছে, দেখা যাচ্ছে সেই বাড়ির লোক সূর্য উঠতে বাকি থাকে, কিন্তু তাদের অশান্তির উঠতে বাকি থাকে না। তাহলে লেখে লাভ কি হলো? যে ছেলে তার বাড়ির ওপরে লিখে রেখেছে মায়ের আশীর্বাদ, তো মা কোথায়? বলে গোয়াল ঘরে। তার লেখে লাভ কি হবে? বলে লোক দেখানোর জন্য লিখেছি। বিরাট বড় পয়সা দিয়ে অনেক দামি একটা গাড়ি কেনা হয়েছে, সেই গাড়িটার ওপরে লেখা আছে আমার বাবার ভালোবাসা। তার বাবা কোথায়? বলে বাবা বৃদ্ধাশ্রমে আছে। তো বাবা যদি বৃদ্ধাশ্রমে, বাপের প্রতি ভালোবাসা হলো কি করে? বলে লিখতে হয় তো, সবাই লিখেছে, আমিও লিখে দিলাম। ভালোবাসা ভালোবাসা কোনোদিন লোক দেখিয়ে বলে একে তাকে চমক দেখিয়ে হবে না। ভালোবাসা হচ্ছে অন্তরের ব্যাপার, এটা ভেতর থেকে আনতে হয়, জোর করে আনা যায় না। শুরু থেকে লীলা মাধুর্য গাইব, অনেক বড় আছে, বলতে হবে। আর বলার আগে, সবার আগে বলতে গিয়ে বলবো, আজ থেকে 538 বছর পূর্বে মানুষের দরজায় যে ভগবান গিয়ে দাঁড়ালেন, আমি যে কথাটা বলতেছিলাম, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরতে পারে, কিন্তু সময় কোনোদিন কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি বই কিনে নেওয়া যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যাবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যাবে না। আর পয়সা দিয়ে ভালো ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যেতে পারে, কোনোদিনও মনুষ্যত্ব কিনতে পাওয়া যাবে না, ওটা অর্জন করে নিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মায়। একটা কুকুরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে, ওটা জন্মানোর পরে কুকুর হয়েই জন্মায়। কিন্তু একটা মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ওটা জন্মানোর পরে মানুষ হয়ে জন্মায় না, ওকে মানুষ হতে হয়। তা যদি না হবে, ছেলে মেয়েরা যখন স্কুল কলেজে গিয়ে মাস্টারমশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে, মাস্টারমশাই ছেলে মেয়েদের বলে বাবা মানুষ হও। কেন? যে আপনাকে প্রণাম করছে তাকে কি দেখতে গরুর মতো মনে হচ্ছে নাকি? মানুষ হও বলছেন। বলে মানুষ হও বলছি কেন জানো? ওর মানুষ হতে বলিনি, ওকে মনুষ্যত্বের বিকাশ হোক, এই কথাটা বলেছি। তোমার মান আর হুঁশ এ দুটো তোমার সঙ্গে থাকুক, তুমি বেহুশ হয়ে চলো না, তুমি মানুষ হবে। তাই চণ্ডীদাস ঠাকুর বলেছেন, শোনবে মানুষ ভাই, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। এই কথাটা বেড়াল কুকুর ছাগলকে বলা হয়নি, মানুষকে বলা হয়েছে। লীলা মাধুর্য যা পরিবেশন হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে মন্দিরের মধ্যে,
যে মায়েদের বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা, তার বাড়ির মন্দিরেও মহাপ্রভু দাঁড়িয়ে আছে, রাধাকৃষ্ণ মাঝে, নিতাই গৌর দুদিকে। আচ্ছা, তাদের কাছে বড় ফোন আছে, ক্যামেরায় ছবি তুলে একটু ভালো করে বাড়িতে নিয়ে গিয়ে দেখবেন। নিতাই গৌরকে মাঝ দু সাইডে দিয়ে নিতাই গৌর দুই দিকে দাঁড়িয়ে আছে, রাধাকৃষ্ণ মাঝখানে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে না যে মাঝখানে একটা মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড? ওই রূপোর চুড়ো টুড়ো পড়ে আছে তো, অনেক দামি আর কি ওগুলো। তো ওদের উপরে অ্যাটাক হয়ে গেলে নিতাই গৌর ছুটে গিয়ে বুকটা পেতে দেবে যে আমরা বডিগার্ড। দর্শক, আপনারা শুনলেন মহাজ্ঞান ভান্ডার। এই ঝাপড়া ঝুপড়া ব্যক্তি কিন্তু মহাজ্ঞান ভান্ডার। এনাকে বিশ্বের একজন মহাজ্ঞানী হিসেবে উপাধি দিলে ভালো হবে, কারণ এই মহাজ্ঞানী যে সমস্ত কীর্তন করে সবগুলোই কিন্তু একেবারে মানে বাংলার মানুষ যদি এনার কাছে গিয়ে বসে তাহলে সেই দিনেই তার যে জ্ঞান ভান্ডার পরিপূর্ণ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কাল থেকে আমি আপনি একসঙ্গে এনার বাড়িতে গিয়ে বসবো, বলবো কাকা, খুড়ো, জ্যাঠো, হ্যাঁ, মহাজন, প্রভু, স্বামী, যা কিছু তাই বলবো, বলে এনাকে বলবো আপনি মহাজ্ঞান আমাদের ভিতরে ঢুকিয়ে দিন। আজ থেকে আমরা কিন্তু আপনার চামচা, আপনার শিষ্য। হ্যাঁ, এই মহাজ্ঞানী হচ্ছেন বাংলার একমাত্র মানে চিটিংবাজ, পকেটের জ্ঞানী। পকেটে ইনি কথা বলেন, এনার নাম হচ্ছে পকেটে জ্ঞানী। যাই হোক, আর ভিডিওটা লম্বা করছি না। দর্শক, আপনারা বুঝতে পারলেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।